কয়লা পাচার মামলায় ইডির হাতে চিন্ময় মণ্ডল ও কিরণ খাঁর গ্রেপ্তারিকে স্বাগত জানালেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল। তবে তার দাবি এখনো পর্যন্ত এই কাণ্ডের মূল চক্রী বা মাস্টারমাইন্ডের কাছে পৌঁছাতে পারেননি তদন্তকারী সংস্থা। অগ্নিমিত্রা পাল বলেন, গোটা বাংলায় কয়লা পাচারের আসল মাথার নাম জানতে চাই এবং তাকে আইনের আওতায় দেখতে চাই। আর তার অভিযোগ, কয়লা ও বালি বেআইনি কারবারে রাজ্যের রাজস্ব ও পরিবেশ দুটোই ক্ষতিগ্রস্ত হচ্ছে, অথচ শাসক দল ও প্রশাসন নির্বিকার। তিনি আরও বলেন, পুলিশ আধিকারিক মনোরঞ্জন তলব করার স্পষ্ট যে এই পাচারে পুলিশ নেতা ও মাফিয়াদের যোগসাজশ রয়েছে। আগামী দিনে এই মামলায় আরো বড় পদক্ষেপ ও প্রকাশের আমরা খুব খুশি, আমরা আসানসোল এলাকার মানুষ খুব খুশি। এই কিরণ খাঁ আর চিন্ময় মণ্ডলের মতো কয়লা মাফিয়া, বালি মাফিয়া যারা পরিবেশ নষ্ট করছে, যারা দেশকে নষ্ট করছে, রাজ্যের রাজস্ব নষ্ট করছে, দেশের রাজস্ব নষ্ট করছে, পরিবেশ নষ্ট করছে, তাদেরকে আজকে ইডি গ্রেপ্তার করেছে। এবং কদিন আগে আপনি জানেন বুদবুদের যে ওসি, তাকে গ্রেপ্তার করে তার সামনে জেরা করা হয়েছে এই দুজনকে, এবং তারপরে অ্যারেস্ট করা হয়েছে। আমরা খুশি, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে এরকম প্রায় দিনই আমরা দেখছি যে বালি মাফিয়া, কয়লা মাফিয়াকে ধরা হচ্ছে, কিন্তু মাথাতে কি আছে? এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, এটা তো এই সরকারের আশীর্বাদ ছাড়া সম্ভব হয়নি। আজকে এই কিরণ খাঁ আর চিন্ময় মণ্ডল, তারা যে রাস্তা দিয়ে বালি কয়লা নিয়ে যায়, সেই রাস্তাতে 18টা বলছে থানা পড়ে, প্রত্যেকটা থানা টাকা খেয়েছে। একটা থানার ওসি আইসি উইদাউট আপনার তোলাবাজি, আপনার সিন্ডিকেটের মানে দক্ষিণা ছাড়া আপনার গাড়ি যেতে দেবে না। পুলিশ ইনভলভ, প্রশাসন ইনভলভ, সরকার ইনভলভ। আমরা শুনছি এই টাকাগুলো চুরির টাকা, কয়লা বালির টাকা ক্যামাক স্ট্রিট যাচ্ছে, কালীঘাট যাচ্ছে, কার কাছে যাচ্ছে? নামটা বলুন, আমরা নামটা তো জানতে চাই। আজকে সিবিআই কোর্টে, আসানসোলে সিবিআই বললো যারা যারা এর পিছনে আছে বেনিফিশিয়ারি, আমরা তার নাম বের করব। কোথায় নামগুলো? কোথায়? কারা আছে? কাদের জন্য নামগুলো চেপে যাচ্ছে? আমরা চাই আপনারা নামগুলো সামনে আনুন।